বাহাদুর বার্থডে কেক ও ফ্রগ। অনেকদিন আগের কথা। এক গ্রামে কাঞ্চন নামের একটা মেয়ে বাস করত। কাঞ্চনের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কাঞ্চনের কোনো আত্মীয় স্বজন ছিল না, তাই গ্রামের মানুষজন কাঞ্চনকে একটা অনাথ আশ্রমে দিয়ে আসে। সেখানেই কাঞ্চন বড় হচ্ছিল। সেখানকার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে কাঞ্চনের দিন কাটতো। কাঞ্চন বেশ কিছু বন্ধুও বানিয়ে ফেলেছিল। কিন্তু একদিন গ্রামের জমিদার এসে সেই অনাথ আশ্রমটা দখল করে, আর সেই অনাথ আশ্রমটা ভেঙে দিয়ে নিজের জন্য নতুন একটা বাড়ি বানায়। আর সব অনাথ বাচ্চাদেরকে সেই আশ্রম থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে সেখান থেকে বের হয়ে যাওয়া বাচ্চাগুলো যার যার মতো রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে থাকে। কেউ বা আবার ময়লা টুকিয়ে সেগুলো বিক্রি করে, কেউ বা আবার দোকানে কাজে যায়। বাচ্চাগুলো অনেক ছোট ছোট ছিল, তাই এমন কঠিন কঠিন কাজগুলো করতে তাদের অনেক কষ্ট হতো। কিন্তু তারপরও দুই বেলার খাবার জোগাড় করতে তাদের কাজ করতেই হতো। কাঞ্চনও অনাথ আশ্রম থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় কাজ খুঁজতে থাকে, আর কাজ খুঁজতে খুঁজতে জমিদারের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। আমাকে একটা কাজ দেবেন? আমি তো আগে অনাথ আশ্রমে থাকতাম, কিন্তু এখন তো আশ্রমটা বন্ধ হয়ে গেছে। আমার থাকার জায়গা নেই। আমি সব কাজ করে দেব, আমাকে থাকার জায়গা দিন। জমিদার গিন্নি ভাবে মেয়েটাকে রেখে দিলে কোনো টাকা ছাড়াই ফ্রিতে কাজ করিয়ে নেওয়া যাবে, তাই কাঞ্চনের জায়গা জমিদার বাড়িতেই হয়। কাঞ্চনকে দিনরাত অনেক পরিশ্রম করতে হতো। কাঞ্চন সেখানেই কাজ করতে করতে বড় হচ্ছিল। কাঞ্চন কখনো স্কুলে পড়তে পারেনি। অন্যদিকে জমিদারের মেয়ে কাকলি স্কুলে পড়তো আর সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরে বেড়াতো। কাঞ্চন কাকলিকে সব সময় দেখতো, কাকলির সব কাজ করে দিত। একদিন কাকলি অনেক খুশি হয়ে বাড়ি ফিরছিল। তখন কাঞ্চন গিয়ে বলে, কাকলি আপু, তুমি এত খুশি কেন? কি হয়েছে? আমি খুশি কেন এটা তোকে কেন বলবো? ভিখারি, তুই আমার ঘরে কেন এসেছিস? কাকলি দিদি, আমাকে তো মালকিন বলল তোমাকে এই দুধের গ্লাসটা দিতে। তুমি স্কুল থেকে এসেছো, এটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, রেখে যা, খেয়ে নেব। শোন, আমার আগামীকাল জন্মদিন। আমার বাবা আমার জন্য অনেক বড় একটা কেক আনবে, আর তার সাথে আমার বন্ধুরাও আসবে। আমার জন্য নতুন একটা ড্রেসও কিনেছে, অনেক মজা হবে। তুই তো ভিখারি, তোর জন্মদিন কবে তুই কি জানিস? না তো, জন্মদিনে কি করতে হয়? জন্মদিনে বুঝি সুন্দর জামা পরতে হয়? আমি তো জানি না আমার জন্মদিন কবে। হ্যাঁ, তাই তো তুই তো তোর বাপ মার ঠিকানাই জানিস না, আর জন্মদিন তো দূরের কথা। তবে তোর যদি ইচ্ছে হয় তুই যে কোনো একদিন জন্মদিন পালন করতে পারিস। এই যে সামনেই তো 16ই ডিসেম্বর, সবার ছুটি। তুই এক কাজ করিস, তুই ওই দিনই তোর জন্মদিন পালন করিস। 16 ডিসেম্বর কি দিন? ওই দিন ছুটি কেন? আরে ওই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমাদের বিজয় দিবস ওই দিন। তাই তো আমরা ওই দিন ছুটি আনন্দ উৎসব করি। তুই ওই দিনই জন্মদিন পালন করিস। আমি তোকে 5 টাকার একটা কেক কিনে দেব। হাজার হোক আমাদের বাড়িতেই তো থাকিস, আর আমার সব কাজ করে দিস। আমার মনটা এতটাও খারাপ না, আর আমার পুরনো কোনো জামা তোকে দিয়ে দেব। ঠিক আছে? কাঞ্চন কাকলির এতটুকুতেই অনেক খুশি হয়, আর মনে মনে 16 ডিসেম্বরের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই দিন কাটছিল। কাঞ্চন ওই জমিদার বাড়ির একটা গরুকে খুব যত্ন করত। সেই গরুটাকে ঘাস এনে খাওয়াতো, গরুটার গোসল করানো সব কাজ করত। গরুটার সঙ্গে কাঞ্চনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু একদিন মাঠ থেকে আসার পথে গরুটা পায়ে ব্যথা পায়, ঠিক মতো খাবারও খেতে পারছিল না। তাই জমিদার ঠিক করে গরুটাকে বিক্রি করে দেবে। এটা শুনে কাঞ্চনের ভারী মন খারাপ হয়। কাঞ্চন গরুটার কাছে গিয়ে বলে, লালি, তুই যদি চলে যাস, এই বাড়িতে আমার আর কেউ থাকবে না রে। একমাত্র তুইই আছিস যার সঙ্গে আমি দুটো মনের কথা বলতে পারি। আমার কাছে যদি কোনো জাদু ক্ষমতা থাকতো, আমি তোর পাটা সারিয়ে দিতাম। তুই চলে গেলে যে আমি একা হয়ে যাব। কাঞ্চন গরুটাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। ওই দিন বিকালে একজন বৃদ্ধা আসে জমিদার বাড়িতে, আর সবাইকে ডাকতে থাকে, কে কোথায় আছো? আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে দুটো খাবার দিতে পারো?
খুবই ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তখন কাঞ্চন বেরিয়ে আসে আর বলে, বুড়িমা আপনি অপেক্ষা করুন, যদিও এই বাড়িতে বাড়তি কোনো খাবার থাকে না আর কোনো খাবারে হাত দেওয়াও আমার নিষেধ, কিন্তু আমার জন্য দুপুরের কিছু খাবার ছিল, আমি সেই খাবারটা আপনাকে এনে দিচ্ছি, আপনি একটু ওই খাবারটাই খেয়ে নিন। কাঞ্চন শুকনো 2টা রুটি আর একটু ডাল এনে বৃদ্ধাকে খেতে দিল। বৃদ্ধা খাবার খাওয়ার পরে বলল, তুমি যে আমাকে তোমার খাবারটা দিয়ে দিলে, এখন তুমি কি খাবে? তুমি তো আমাকে খাবারটা না দিলেও পারতে। না না বুড়িমা, একবেলা না খেলে কিছুই হবে না, আমি আমার জীবনে অনেক কষ্ট করেছি, তাই কারো কষ্ট আমার সহ্য হয় না। জানেন, আমার না আজকে জন্মদিন, আমাকে কাকলি আপু বলেছে একটা 5 টাকার কেক এনে দেবে আর একটা পুরনো জামা দেবে, আমি ওইটা পরে আমার জন্মদিন পালন করব। কি, তোমার জন্মদিন বুঝি? তুমি যেহেতু আমাকে খাবার খাওয়ালে, তাহলে তো আমারও উচিত তোমাকে কিছু দেওয়া। দাঁড়াও, তোমার জন্য কিছু বের করি। এই বলে বুড়ি তার ঝুলিতে হাত দিল আর সেখান থেকে একটা বাক্স বের করে কাঞ্চনকে দিয়ে সেখান থেকে চলে গেল। কাঞ্চন সেই বাক্সটা খুলে দেখলো সেখানে খুবই সুন্দর একটা চকলেট কেক রাখা আছে। এটা দেখে কাঞ্চন ভীষণ খুশি হলো। আরে, বুড়িমা আমাকে এত সুন্দর একটা কেক উপহার দিয়ে গেল, কেকটা তো ভারী সুন্দর, একটু কেকটা কেটে খেয়ে দেখি তো, আজ পর্যন্ত তো আমি এত সুস্বাদু কেক কখনো খাইনি। কাঞ্চন এই ভেবে কেকের একটা অংশ কেটে খাবার জন্য নিল। তখনই সেই কেক থেকে একটা পরী বাইরে বেরিয়ে এলো। কাঞ্চন, ভয় পেও না, আমি একটা পরী। আমি অনেক দিন এই কেকের মধ্যেই বন্দি ছিলাম। আমি বৃদ্ধার সঙ্গে অন্যায় করেছিলাম। উনি যে সে বৃদ্ধা নয়, উনি একজন জাদুকর্ণী। উনি মানুষের পরীক্ষা নেন। উনি আমাকে বলেছিল যদি কখনো উনি কোনো সৎ মনের মানুষ পায়, তবে উনি আমাকে তার হাতে তুলে দেবেন আর তারপরেই আমার মুক্তি হবে। আমি না বুঝে বৃদ্ধাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, তাই উনি আমাকে কেকে বন্দি করেছিলেন। আজ তোমার কারণে আমি মুক্তি পেলাম। তোমার কি ইচ্ছা আমাকে বলো, আমি তোমার ইচ্ছা পূরণ করব। এটা শুনে কাঞ্চন অনেক খুশি হলো আর তারপর কাঞ্চন বলল পরী যেন লালিকে সুস্থ করে দেয়। কাঞ্চনের কথা মতো পরী লালির পাটা একদম সুস্থ করে দিল। এটা দেখে কাঞ্চন অনেক খুশি হলো। তখন পরী বলল, আজকে যেহেতু তোমার জন্মদিন, আমার পক্ষ থেকেও তোমার জন্য একটা উপহার আছে। এই নাও, এই ফ্রকটা তুমি পরে নাও। এই ফ্রক তোমার সব ইচ্ছা পূরণ করবে, তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। কাঞ্চন পরীর দেওয়া সেই ফ্রকটা পরে নিল আর তারপর জমিদার বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের জন্য একটা বাড়ি আর অনেকগুলো টাকা চেয়ে নিল। সঙ্গে সঙ্গে সেখানে একটা সুন্দর বাড়ি আর অনেক টাকা প্রকট হয়ে গেল। কাঞ্চনের জীবনে আর কোনো কষ্টই থাকলো না। কাঞ্চন জমিদারকে অনেকগুলো টাকা দিয়ে ওর বন্ধু লালিকেও কিনে নিল আর তারপর সুখে শান্তিতে অনেক আনন্দে জীবন কাটাতে লাগলো। তোমরা